করে আমি এইভাবে মেরা পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা যেরকম মন চায় এরকম ডিজাইন করতে পারেন। এই যে দেখেন 2 সাইডেই ডিজাইন হয়েছে। আর এগুলা চার একটা আমি এটাকে বানাবো হলো এই যে এরকম করে, এই যে কতটা সুন্দর লাগতেছে। যাই যেরকম খায় ওরকম ডিজাইন করে, যার কাছে যেমন ভালো লাগে। তো আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই করি। আর এটা এমন কিছু না, এটা মিষ্টি গুড় চিনি দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন, নারকেল দিতে পারেন সাথে। তো আমি সবগুলো পিঠার, আমাদের দেশে কুমিল্লার মানুষ এরকম পিঠা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। তো আজকে রোজা রাখছি, কইতেছি ইফতারের সময় আমি খাবো। তো সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কীভাবে মেরা পিঠাটা বানাই। আমি এখানে পিঠাগুলো বানাইতেছি। এটা বেগুন ভর্তা, শুটকির ভর্তা, মাংসর তরকারি, শাক ভাজি, যেটা মন চা ওটা দিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা লেগে আমরা খাই, এর লেগে আমার কাছে মজা লাগে। না আপনারা যদি না খাই থাকেন কখনো, একবার হলো বানিয়ে খাবেন। একদম সহজ পিঠা। এটার ভিতরে নারকেল দিয়ে বানাইলেও মজা লাগে, গুড় দিয়ে বানাইলেও মজা লাগে। যে যেরকম খায় সে সেরকমই বানায়। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দুটো সাইডে। তো এরকম করে প্রত্যেকটা পিঠা বানাবো। আর ডিজাইন যার যেটা মন চায় সেটাই করতে পারবেন। তো এই যে দেখেন একদম সহজ পদ্ধতি। ছোটো থেকে বড় মানুষ আমাদের গ্রাম দেশে এই পিঠাগুলো বানিয়ে থাকে। যখন ধান সিদ্ধ করে অনেক খিদা থাকে পেটে, তখন কিন্তু এই পিঠাগুলো বানায় আর ধান সিদ্ধ করে আর খায়। আর মাটির চুলার মধ্যে পুরা দিয়েও খাওয়া যায়, আর রাইখা খাইলে টাইলা টাইলা খাওয়া যায়। আপনারা এরকম